আল্লাহর কিতাব ছেড়ে মানুষ হাদিস নিয়ে চলে? কেন কোরআনের স্পষ্ট বাণী ছেড়ে মতবাদ কথা বলে? কেন বিনকে শত বিভক্ত করে মাঝে হাব টিকে থাকে? কেন আল্লাহর সোজা রাস্তায় মানুষ বাধা সৃষ্টি করে? কেন হাদিসের নামে দিনের মাঝে সন্দেহ ঢুকে যায়? কেন কোরআনের সহজ বিধান কঠিন রূপটি পায়? কেন হাজার হাজার হাদিসে মিল খুঁজে না পাওয়া যায়? কেন সহিজাল বিতর্কে মানুষ বিভ্রান্ত হয়ে যায়? কেন আল্লাহর পূর্ণ কিতাব ছেড়ে অন্য সূত্র খোঁজ? কেন মানুষের বর্ণনাতে বাড়ে বিভেদেরই রোজ? যদি আল্লাহর কোরআনে থাকে সকল বিধান, কেন অন্য কিতাব দিয়ে গড়া হয় নতুন জ্ঞান? যদি আল্লাহর কিতাবেতে থাকে দিনের সব কথা, তবে মানুষের হাদিসে কেন যুক্ত হয় নতুন প্রথা? যদি কোরআনের আয়াতগুলো সুস্পষ্ট নূরের আলো, তবে মতভেদের পথে কেন বাড়ে অন্ধকার কালো? কেন এক এক বর্ণনাতে এক এক রকম ব্যাখ্যা? কেন একই বিষয়ে সৃষ্টি হয় নানা রকম রূপরেখা? কেন প্রজন্ম আজ বিভ্রান্ত শতমতের তর্কে? কেন সহজ সত্য হারায় জটিল ব্যাখ্যার অন্ধকারে? যদি আল্লাহর বাণী হয় হেদায়াতের চূড়ান্ত দিশা, তবে মানুষের হাদিসের ভিড়ে কেন হারায় বিশ্বাস আশা? যদি কোরআনই হয় পরিপূর্ণ পথের নির্দেশনা, তবে মানুষের মতামতে কেন বাড়ে বিভাজনা? আল্লাহ বলেন কিতাবেতে নেই কোনো সন্দেহ, কেন তবু মানুষ খুঁজে আলাদা আলাদা পথের স্রোত? কেন কোরআনের স্পষ্ট আয়াত পেছনে পড়ে থাকে? কেন হাদিসের ভারে সত্য বলে ভার ঢেকে রাখে? কেন উম্মাহ আজ বিভক্ত শঙ্খ দোলে ভার? কেন ঐক্যের বাণী হারিয়ে যায় তর্কের আগুনে? কেন কোরআনে কত সত্যের পরিপূর্ণ দিশা? কেন মানুষ খোঁজে এত বিভ্রান্তির আশা? কেন আল্লাহর আয়াতগুলো এতই সরল ও স্পষ্ট? কেন মানুষ বানায় পথে পথে এত জটিল কষ্ট? কেন যুগের পর যুগ ধরে বাড়ে হাদিসের পাহাড়? কেন মূল বাণীর উপর পলে নানা মতে আড়াল? কেন একই বিষয় থাকে আর্ধে রুন্ধ রুন্ধ কাঠ? কেন সত্য যার জোটে কেন মন হয়ে আতলে পারত? যদি আল্লাহর বাণী বেরি খতে নিক্তির সৃষ্টিকারা, কেন মানুষ তবুও খুঁজে কোন ভাষারা?